জিনেরা মানুষের রূপে মিশে না, ওনার মতো অনেকে আসে মিষ্টি কিনতে। আমি বিষয়টা বুঝতে পারি, কিন্তু কখনো কিছু বলি না। ওনারা আমাকে কিছু করে না। তুই আমার দোকানে কাজ করবি, তাই তোকে বিষয়টা বললাম। কখনো ওরকম কেউ আসলে নরমভাবে থাকবি, ওদের সাথে কথা বলবি, ভালো ব্যবহার করবি। গফুর চাচার কথা একটু একটু ভয় করলেও ওনাকে বললাম, ঠিক আছে চাচা, তাই হবে। এই বলে দুজনে গল্প করতে করতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মাকে ডাকতে মা বললেন, আসছিস বাবা, যা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম। এসে মা বাবা ও আমি তিনজন খাবার খেতে লাগলাম। খাবার সময় বাবা বললেন, তা হ্যাঁ রে, কাজ কেমন চলছে তোর? এত কিছুর কাজ থাকতে তোর মিষ্টির দোকানে কাজ করতে হবে কেন? বাবার কথার জবাবে আমি বললাম, বাবা, কোনো কাজই ছোট না, বড় হয়েছি, কাজ করতে তো খেতে হবে, তাই না? আল্লাহ দিলে আমাদের বেশ ভালোই জমি জমা আছে। আমি কাজ না করলে আমাদের সংসার চলবে, তাই বলে কি কাজ করব না? মিষ্টির দোকানে কাজ করেছি, এটা একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে কাজের। এটা করতে থাকি, দেখি সামনে কি করা যায়। এই বলে খাবার খেয়ে চলে গেলাম ঘরে। আমি ঘরে গিয়ে একটু পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর দোকান করছি। গফুর চাচা আমাকে বলছিল, মানুষের রূপে মাঝে মাঝে জিনেরা আসে। আমি শুরুতে বিষয়টা বুঝতে না পারলেও পরে বুঝতে পারি। জিনেরা আসে, কিন্তু আমি নর্মালি তাদের মিষ্টি দিয়ে দেই। এভাবে চলে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক দুপুরবেলা আমরা দুপুরের খাবার দোকানে বসেই খাই। দুপুরের খাবার শেষে গফুর চাচা আমি গল্প করছি, এমন সময় একজন বৃদ্ধার মতো লোক আসলেন। ওনাকে দেখে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে উনি বললেন, এই দোকানের মালিককে? তখন গফুর চাচা বললেন, যে বলুন, আমি এই দোকানের মালিক। গফুর চাচার কথায় উনি বললেন, কাল আমার ছেলের বিয়ে, কিছু লাগতো, আপনি কি কালকে টাটকা কিছু মিষ্টি বানিয়ে দিতে পারবেন? ওনার কথায় গফুর চাচা বললেন, হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দেওয়া যাবে। আপনার কতগুলো মিষ্টি লাগবে বলুন। তখন উনি বললেন, আমার 2 মণ মিষ্টি লাগবে। আপনি দুটো বড় হাঁড়িতে 2 মণ মিষ্টি দিতে পারবেন তো? ওনার কথায় গফুর চাচা খুশি বললেন, হ্যাঁ হ্যাঁ পারবো, সমস্যা নেই। তখন সেই লোকটা বললেন, আমি কিছু টাকা অগ্রিম আপনাকে দিয়ে যাই, আর বাকি টাকাটা কাল মিষ্টি পৌঁছে দিয়ে নিয়ে আসবেন। ওনার কথায় গফুর চাচা একটু অবাক হয়ে বললেন, মিষ্টি আবার পৌঁছে দিতে হবে বুঝি? তা কোথায় পৌঁছে দিতে হবে? আপনার বাড়ি কোথায়? গফুর চাচার কথায় উনি একটা জায়গার নাম বললেন।